শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমার মুরগির বাচ্চাগুলোর অবস্থা দেখেন। ওদেরকে এখন বিভিন্ন ধরনের মিক্সার খাবার দিচ্ছি, সাথে গ্রোয়ার ফিটও দিচ্ছি। ব্রয়লার গোয়ার, ভুট্টা ভাঙা, গম, ধান, কুড়া, এই যে দেখেন। এবং এখানে কিছু বিভিন্ন ধরনের সবজি এবং লতা পাতা কেটে কুচি কুচি করে এগুলো সিদ্ধ করছি। চাউলের খুদ দিয়ে লবণ দেওয়া হয়েছে, ওখানে একটু হলুদ দেওয়া হয়েছে, সিদ্ধ করে তারপর এখানে নিয়ে এসে গ্রোয়ার ভিট, কুড়া, ধান, গম, ভুট্টা ভাঙা, বিভিন্ন ধরনের মিশানো খাবার, ওখানে আবার সরিষার খৈল মিশানো আছে। এই 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 খাবারগুলো দিয়ে ওদেরকে পালন করতেছে আজকে। অনেকদিন যাবৎ আপনারাও ইচ্ছে করলে পালন করতে পারবেন। একটু গরম ঠান্ডা মানায় নিতে পারলেই আপনি অনায়াসে মুরগি পালন করতে পারবেন। কথা হচ্ছে, ছোটো মুরগি পালবেন না বড় মুরগি পালবেন। আপনার একটু অভিজ্ঞতা থাকলে ছোটো মুরগির বাচ্চা দিয়েও শুরু করতে পারেন। আর যদি অভিজ্ঞতা না থাকে, এই এত বড় বড় এগুলা এখন 31 দিন বয়স হয়ে গেছে, 31 দিন নাকি 32 দিন জানি, এত বড় 1 মাসের বাচ্চা নিয়ে আপনারা শুরু করতে পারবেন। এই আমার মতো বিভিন্ন ধরনের খাবার দিয়েও আপনারা, শুধু গ্রোয়ার ফিড দিয়েও আপনি মুরগি পালন করতে পারবেন। তো ডিম পাড়ার উপযোগী করতে সেটাকে আবার আলাদা একটা শিডিউল মেনটেন করতে হবে। যেমন লেয়ার 1 ওইটা ডিম পাড়া মুরগির জন্য, আর বাচ্চার জন্য গ্রোয়ার ফিড। এই যে দেখেন, ওদেরকে খাবার ভিতরে দিয়ে দিব। ভিতরে দেওয়ার পরে ওদেরকে বন্ধ করে দিয়ে যাব গিয়ে, এই দেখেন ওরা পানি খাইতে আসছে সবাই। এই দেখেন পানি খাচ্ছে। তো ঠিক আছে, আজকের ভিডিও এ পর্যন্ত। আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দিবেন। খোদা হাফেজ। এই জানালাটা বন্ধ করে দিব এখন, যখন বাতাস না ঢুকে। আসসালামু আলাইকুম।